নমস্কার। আমি এবারে যে ভিডিওটা করতে বসেছি সেটা আপনার আগের যে ভিডিও শ্রী শ্রী হনুমানজি কি শ্রী শ্রী বরদা, এই ভিডিওর উপরে অনেক প্রশ্ন এসেছে। তাই সেই প্রশ্নগুলির মধ্যে থেকে এমন একটা প্রশ্ন, যে প্রশ্নটা আমাকে ভাবিয়েছে আবার এই বিষয় নিয়ে আমাকে ভিডিও করার জন্য। যাই হোক, আমি প্রথমে আপনাদের আশা করি আপনারা সবাই ভালো আছেন। পরমপিতার রাতুল চরণে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন, পরিবারের সবাইকে নিয়ে খুব আনন্দে থাকুন। আর যত আনন্দে থাকা যাবে ততই আপনি সমস্ত রকম রোগ, শোক, গ্রহদোষ, বুদ্ধি বিপর্যয়, দারিদ্রতা থেকে মুক্ত হবেন। যাই হোক, আজকে আমি সেই প্রশ্নগুলো নিয়ে শুরু করি। প্রশ্ন এসেছে স্বাভাবিকভাবেই নামে, বেনামে, ছদ্মনামে ফেক আইডি তৈরি করে পাঠিয়েছে, গালাগালি করেছে ব্যক্তিগত আক্রমণ, অপমান ও দিয়েছে অপবাদ। তার মধ্যে কয়েকটা কমেন্ট আছে খুব সুন্দর। তারা হলেন, যারা খুব সুন্দর কমেন্ট করেছেন: স্বপন কুমার মণ্ডল, রাম সামন্ত, প্রদ্যুম্ন নায়েক, প্রত্যয় বিশ্বাস। আর অনেকে লাইক করেছেন, জয়গুরু জানিয়েছেন। সবাইকে জানায় ধন্যবাদ ও জয়গুরু। এবার যারা ওই সুন্দর সুন্দর কমেন্ট ও প্রশ্ন করেছেন তাদের কথাগুলি তুলে ধরি। স্বপন কুমার মণ্ডল, তিনি তার বক্তব্যে বলছেন, আপনার তেজোদ্দীপ্ত, সুস্পষ্ট ও সত্যনিষ্ঠ ভাষণের জন্য সহস্র সাধুবাদ। শ্রী শ্রী বরদা ছিলেন সম্পূর্ণভাবে আত্মনিবেদিত এক বলিষ্ঠ প্রাণ। তার কর্মজীবনকে অনেকেই রামচন্দ্রের হনুমানের সঙ্গে তুলনা করেন। তিনি যখন শ্রী শ্রী বড়মার গর্ভে অবস্থান করছিলেন, তখন এক হিন্দুস্তানি রামভক্ত বলেছিলেন, এ ঘর মে হনুমানজি আ গিয়া। শ্রী শ্রী বরদা প্রকৃতপক্ষে ইষ্ট স্বার্থ রক্ষায় ছিলেন অতন্দ্র প্রহরী। তার তুলনা একমাত্র তিনি। তবে শ্রী ঠাকুর তার সম্বন্ধে বলেছেন, আমিই বড় খোকা, বড় খোকার সঙ্গে থাকা মানেই আমার সাথে থাকা। কখনো আবার বলেছেন, বড় খোকার সাথে আমার চুলমাত্র তফাৎ নেই, টাকার এপিঠ আর ওপিঠ। অর্থাৎ শ্রী ঠাকুর শ্রী শ্রী বরদাকে কোনো ভক্তের সঙ্গে নন, নিজের সত্তার সাথেই তুলনা করেছেন। স্বপন দাকে আমার অজস্র ধন্যবাদ ও ভালোবাসা। অপূর্বভাবে তার বক্তব্য তুলে ধরার জন্য। সত্যি আপনাদের উপলব্ধি যদি এরকম হয়, তাহলে আমাদের সৎসঙ্গীদের আর কোনো চিন্তা নেই। আমি অত্যন্ত আনন্দিত স্বপনদা, আপনাকে আবার আমি ধন্যবাদ জানাই আর জানাই আন্তরিক ভালোবাসা। এবার দেখছি রাম সামন্ত নামে একজন গুরুভাই প্রশ্ন করেছেন, খুব ছোট্ট প্রশ্ন, কিন্তু তার মধ্যে দিয়ে তিনি অপূর্ব একটা সত্য তুলে ধরেছেন। তিনি বলছেন, জয়গুরু দাদা, আপনাকে প্রণাম। সত্য প্রকাশে মুছে যাক সব দুর্নাম। কি অপূর্ব কথা! সত্যি তো, সত্য মানুষের কাছে যদি না তুলে ধরা যায়, তাহলে দুর্নামকারীরা যে দুর্নাম ছড়িয়ে বেড়াচ্ছে, ছিটিয়ে বেড়াচ্ছে 55 বছর ধরে, তো সৎসঙ্গীদেরও একটা দায়িত্ব আছে
সত্যটা প্রকাশ করার। তাই রাম সামন্ত দাকে আমি আমার আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ জানাই যে তার ছোট্ট এক লাইনের মধ্যে দিয়ে কি সুন্দর তার অভিব্যক্তি প্রকাশ করলেন। এবার আসি প্রদ্যুম্ন নায়েক। তিনি বলছেন, জয়গুরু দাদা, শ্রী শ্রী বর্দা was a rare personality. He was son by birth and son by culture. This was a rare combination. Undoubtedly, Sri Sri Bardha was a cornerstone of Satsang movement. Unfortunately, he is highly misunderstood by general public and even by some of the Satsangi. একেবারে নির্মম সত্যটা তুলে ধরেছেন যে দুর্ভাগ্যবশত তিনি যে সাধারণ মানুষের কাছে যে অপদস্থ হচ্ছেন এবং তার থেকেও বড় কথা সৎসঙ্গীদের দ্বারা যে তিনি অপদস্থ হয়েছেন, এই নির্মম উলঙ্গ সত্যটা তিনি তুলে ধরেছেন। এবং তিনি যে সৎসঙ্গ যে আন্দোলন, সেই আন্দোলনের যে শ্রী শ্রী বর্দাকে যে পুরোধা হিসেবে তুলে ধরেছেন, তার জন্য আমি প্রদ্যুম্ন নায়েকদাকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানাই। আমি আশা করব যে এমনভাবেই আমার প্রত্যেকটি ভিডিওতে যদি যুক্তি থাকে, যদি যুক্তি না থাকে সমালোচনা করুন, আপনারা প্রশ্ন তুলুন, কোনো আপত্তি নেই, কিন্তু যুক্তি দিয়ে আমার যুক্তিকে খণ্ডন করবেন। আর যেভাবে আপনারা আমার পাশে আছেন তাতে আমি খুব আনন্দিত ও গর্বিত। আশা করব আগামী দিনেও আপনারা এইভাবে আমার সঙ্গে থাকবেন। এবার আসি শেষ প্রশ্নে, যে প্রশ্নটা আমাকে ভীষণ ভাবিয়েছে, যার জন্য আমাকে আজকে এই ভিডিওটা আবার করতে হলো। আসুন দেখিনি প্রশ্নটা কি আছে। প্রশ্নটা করছে প্রত্যয় বিশ্বাস। তার বক্তব্যের মধ্যে আমি দেখতে পেলাম যে আমি যে ভিডিওটা এর আগে করেছিলাম শ্রী শ্রী হনুমানজি কি শ্রী শ্রী বর্দা, এই ভিডিওটা দেখে তার মন্তব্যের মধ্যে দেখতে পাচ্ছি কি সুন্দর অপূর্ব এক যুক্তি তুলে ধরেছে। বলছে, আপনার বক্তব্য শুনলাম, হনুমানজি ও শ্রী শ্রী বর্দা সম্পর্কে আপনার অনুভূতি ও উপলব্ধি হনুমান ভক্ত ও বর্দা ভক্ত সকলের হৃদয়ে শ্রদ্ধা উদ্রেক করবে। আপনার যুক্তি সমৃদ্ধ তুলনামূলক আলোচনা প্রশংসার দাবি রাখে নিঃসন্দেহে, কিন্তু তা সত্ত্বেও একটা কথা না বলে পারছি না। আপনি যে বৃত্তিভেদী টান সম্পন্ন ভক্তের কথা বললেন, প্যাশন পারভেডিং অ্যাটাচমেন্ট অর্থাৎ বৃত্তিভেদী অনুরাগ সম্পন্ন পরম ভক্ত শিষ্যের কথা বললেন, শ্রী শ্রী বর্দাকে উল্লেখ করে বললেন, বর্দাই ঠাকুরের একমাত্র বৃত্তিভেদী টান সম্পন্ন সেই ভক্ত শিষ্য। কিন্তু শ্রী ঠাকুর তো নিজেই বলে গেছেন যে তিনি এরকম কোনো বৃত্তিভেদী টানসম্পন্ন ভক্ত শিষ্য পাননি। শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি এরকম বৃত্তিভেদী টানসম্পন্ন কোনো মানুষ পেয়েছেন কিনা, তখন তার উত্তরে শ্রী ঠাকুর বলেছিলেন, না আমি পাইনি। তাহলে যেখানে তিনি নিজের মুখে বলে গেছেন এই কথা, সেখানে আপনি কি করে বর্দাকে ঠাকুরের বৃত্তিভেদী টানসম্পন্ন ভক্ত, প্যাশন পারভেডিং অ্যাটাচমেন্ট অর্থাৎ বৃত্তিভেদী অনুরাগ সম্পন্ন পরম ভক্ত শিষ্য বলে আখ্যা দিচ্ছেন? কি করে? এতে কি সৎসঙ্গীরা বিভ্রান্ত হচ্ছে না? এ সম্পর্কে আপনি যদি কিছু বলেন তাহলে সৎসঙ্গীদের মধ্যে বিভ্রান্তি ও অকারণ পরস্পর বিবাদ দূর হয়। কিছু মনে করবেন না আমার এই কথায়, আমি জানার জন্য এই কথা বললাম, আপনি আমার প্রণাম নেবেন।
ভালো লাগলো, ভালো লাগলো স্পষ্ট কথা স্পষ্টভাবে বলার জন্য। প্রত্যয় বিশ্বাসের প্রশ্নের মধ্যে যে যুক্তি আছে সেই যুক্তি আমি অস্বীকার করতে পারছি না। তাই ভালো লাগলো যে স্পষ্টভাবেই স্পষ্ট কথা তুলে ধরা হয়েছে। কিন্তু শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি এরকম বৃত্তিভেদী টানসম্পন্ন কোনো মানুষ পেয়েছেন কি না। তখন তার উত্তরে শ্রী ঠাকুর বলেছিলেন, না আমি পাইনি। এই কথা কোথায় আছে, কোন বইয়ে আছে এমন কথা আমার জানা নেই। জানতে পারলে আমি নিশ্চয়ই উত্তর দিতে চেষ্টা করব। আমি এই কমেন্টটা আমি প্রত্যয় বিশ্বাস যে কমেন্ট করেছিল তার এগেনস্টে আমি এই কমেন্টটা করেছিলাম। পর মুহূর্তে দেখলাম উত্তর ভেসে এলো। সেখানে কি লেখা আছে? লেখা আছে এই কথা প্রফুল্লকুমার দাসের লেখা স্মৃতিতীর্থে বইয়ের মধ্যে আছে। স্মৃতিতীর্থে বইয়ের 110 নম্বর পাতায় 129 নম্বর আর্টিকেলে আছে শ্রী ঠাকুর বলছেন, চাই একজন বৃত্তিভেদী টানসম্পন্ন মানুষ। আসুন উত্তরটা যখন পেয়েই গেলাম তখন এই উত্তরটাকে সামনে রেখেই বিতর্কিত বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক। আমি এই উত্তরটা দেখে মনে মনে ভাবলাম, আমি কি ভুল করলাম? ঠাকুর যদি স্বয়ং একথা বলে থাকেন তাহলে দ্বিধাহীন চিত্তে তা মেনে নেওয়া উচিত। কিন্তু আজ পর্যন্ত আমি তার যত বই পড়েছি সেখানে আমি এমন কথা কোথাও পাইনি। কিন্তু যেহেতু তার সাহিত্য বিশাল, প্রায় 10,000 গদ্যকারে বাণী, 8,829টা ছড়া, প্রায় 3,000 ইংরেজি বাণী ইত্যাদি, প্রায় সব মিলিয়ে 24,000-এর ওপর বাণী। আর সত্যানুসরণ, আলোচনা প্রসঙ্গে 23 খণ্ড, নানা প্রসঙ্গে, কথা প্রসঙ্গে, ইসলাম প্রসঙ্গে, দ্বীপরক্ষী ইত্যাদি ইত্যাদি প্রকাশিত ও আরও বহু অপ্রকাশিত কথোপকথন সমৃদ্ধ বিভিন্ন বইয়ে হাজারো বিষয়ে আলোচনা, বিশাল পাহাড় প্রমাণ সাহিত্য। সেই সাহিত্যের ধারে কাছে যাওয়া এক জন্মে তো দূরের কথা, আমাদের মতো মানে আমার মতো ভাঙাচোরা মানুষের 24,000 বার জন্মালেও পড়ে শেষ করা যাবে না। তাই কোথাও থাকতে পারে নিশ্চয়ই, আমার তা জানা নেই। আপনারা যারা শুনছেন তাদের উপর রইল ভার, যদি পেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন। কিন্তু শ্রদ্ধেয় প্রফুল্লদার এই কথা তার শেষ জীবনে এসে স্মৃতিচারণ করে লেখা সম্পর্কে নানা প্রশ্ন জাগে যে কেন তিনি এই কথা এই লেখা লিখলেন। যাই হোক, আসুন আগে একবার দেখে নিই শ্রদ্ধেয় প্রফুল্লদা তার স্মৃতিতীর্থে বইয়ে কি লিখেছেন। তিনি তার স্মৃতিতীর্থে বইয়ের 110 নম্বর পাতার 129 নম্বর সংখ্যার চাই একজন বৃত্তিভেদী টানসম্পন্ন মানুষ শিরোনামে লিখেছেন, ঠাকুরের একদিনের একটি গুরুত্বপূর্ণ কথা আমার রোজই মনে পড়ে। আমার অবর্তমানে মানুষ আমাকে পাবে বৃত্তিভেদী টানসম্পন্ন ভক্তের মধ্যে। আমার যা দেওয়া থাকলো সেইটির উপর দাঁড়িয়ে একজন মানুষ যদি কাজ করে সে কিন্তু দুনিয়া ওলট পালট করে দিতে পারে। আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি সেই ধরনের মানুষ কাউকে পেয়েছেন? শ্রী ঠাকুর বললেন, না। অনেকের সম্বন্ধে যেমন তিনি উচ্ছ্বসিত প্রশংসা করে গেলেন, তেমনি উপযুক্ত মানুষ না পাওয়ার জন্য তিনি দুঃখ করে গেলেন আজীবন। এ সত্যকে যারা অস্বীকার করেন তারা নিজেদেরকে এবং ঠাকুরকে প্রতারণা করেন। টাকা সৎসঙ্গে যতই আসুক না কেন তা কিন্তু ঠাকুরের দৃষ্টিতে মূল্যবান নয় কো। টাকায় হাত লাগার ফলে ঠাকুরের একদিন দারুণ অস্বস্তি হতে থাকে। বারবার হাত ধন আর বলেন, এ হলো ডেভিলস টাং, শয়তানের বিষ্ঠা। এই হলো প্রফুল্লদার লেখা স্মৃতিতীর্থে বইয়ের
শ্রী ঠাকুরের মুখনিসৃত কথামৃত। এই যে বিষয়বস্তু, এসবই প্রফুল্লদার মাথার মধ্যে যা জমা ছিল, সেখান থেকে একটা একটা করে তথ্য বের করে এনে এই বই ছাপা হয়েছিল। ছাপা হয়েছে তার মৃত্যুর 15 বছর আগে, 1991 সালে। আর শ্রী ঠাকুরের দেহ রাখার 22 বছর পরে, আর তখন শ্রী বরদা ছিলেন শ্রী বরদা ওই সময় দেহরূপে ছিলেন। অর্থাৎ প্রফুল্লদা শ্রী ঠাকুর থাকাকালীন এই বিষয় নিয়ে ঠাকুরের সঙ্গে কখনো কোনো দিনই আলোচনা করেননি, এবং শ্রী বরদা বই প্রকাশের সময় ও তারও পরে দীর্ঘ কয়েক বছর সশরীরে থাকা সত্ত্বেও তার সঙ্গে কোনো দিনই আলোচনা করেননি। স্মৃতির ঘর থেকে বের করে আনা গয়না সবসময় খাঁটি সোনার গয়না হয় না, সবসময় দোষমুক্ত বা ত্রুটিমুক্ত সঠিক ঘটনা হয় না। মস্তিষ্কে ধরে রাখা তথ্য অর্থাৎ স্মৃতি সবসময় ত্রুটিমুক্ত হয় না, কিছু না কিছু মূল ঘটনার থেকে তফাৎ থাকেই থাকে। আর সেই সামান্য তফাতই বিশাল সমস্যার সৃষ্টি করে, পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটায়, ইতিহাস বিকৃত হয়ে যায়। উদাহরণস্বরূপ শ্রী রামকৃষ্ণের পরম ভক্ত শ্রীম অর্থাৎ মহেন্দ্রলাল গুপ্তের লেখা শ্রী রামকৃষ্ণ কথামৃত 5 খণ্ড বই। তিনি শ্রী ঠাকুরের সঙ্গে দেখা হওয়া ও কথাবার্তার পর বাড়ি ফিরে এসে রাতে স্মৃতি থেকে আহরণ করে করে সব ডায়েরিতে লিখে রাখতেন। তার নিজের কথায় আমরা জানতে পারি, বাড়ি ফেরার পর স্মৃতি থেকে সব কিছু লিখে রাখতাম। মাঝে মাঝে সারা রাতও জেগে থাকতে হতো, মাঝে মাঝে টানা 7 দিন বসে লিখতে হতো, গানগুলিকে স্মরণে আনতে হতো, কোনো ক্রমে সেগুলি গাওয়া হয়েছিল, সেগুলিও মনে করতে হতো, সমাধি ও অন্যান্য সব ঘটনার কথা মনে করতে হতো। এর থেকে শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থের জন্মরহস্য বোঝা যায়। তাই সেখানে কিছু কিছু অসঙ্গতি থাকলেও থাকতে পারে। এছাড়া আরও অনেকের অনেক গ্রন্থ আছে শ্রী ঠাকুর রামকৃষ্ণের উপরে, যেগুলির বক্তব্য সম্পর্কেও প্রামাণিকতা দাবি করে। যেমন শ্রী রামকৃষ্ণের বাউল বেশে বর্ধমানের রাস্তায় ঘুরে বেড়াবার কথা আছে, যা ঠাকুর রামকৃষ্ণ কখনোই বলেননি। অর্থাৎ শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃতের মধ্যে পাওয়া যায় না। কিন্তু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বেলায় আমরা দেখতে পাই, শ্রী ঠাকুরের সামনে বসেই তার অনুলেখকরা তার কথা সম্বলিত করে রেখেছেন, তাই সেখানে কোনো প্রশ্ন নেই। আর তর্কের খাতিরে সবাই সব জায়গায় সব বিষয়ে প্রশ্ন তুলতেই পারে, এটা সবার গণতান্ত্রিক বাক স্বাধীনতা। তাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রচনার ক্ষেত্রেও মানুষ তুলেছে নানা অশ্লীল বিতর্ক। আর আমিও যে কথাগুলো বলছি সেখানেও অনেক ভুল থাকতেই পারে, ভুলের সুযোগ থাকেই। আর আমারও যদি ভুল থাকে আমি ক্ষমা প্রার্থী। এখন প্রত্যয় বিশ্বাসের প্রশ্ন সম্পর্কে আসুন একটু দেখে নিই শ্রদ্ধেয় শ্রী প্রফুল্লদা কি বলতে চেয়েছেন তার এই গ্রন্থে। প্রফুল্লদার কথা অনুযায়ী উপযুক্ত মানুষ না পাওয়ার জন্য শ্রী ঠাকুর যে দুঃখ করে গেছেন আজীবন, এ কথা সত্যি। শ্রদ্ধেয় কেষ্টদা সম্পর্কে ঠাকুর বলেছেন, আপনার মতো একটা ভাঙাচোরা মানুষ নিয়ে আমি এত কাণ্ড করলাম, একটা গোটা মানুষ পেলে আমি গোটা দুনিয়াকে দেখিয়ে দিতে পারতাম। তার দেহরূপে থাকাকালীন একবার বিজ্ঞানের উপর একটা গুরুত্বপূর্ণ আবিষ্কারের ঘটনায় রাশিয়ার 5 বিজ্ঞানীর বিরাট অবদানের কথা পত্রিকা পড়ে ঠাকুরকে জানানো হলে তিনি দুঃখ করে উদাস সুরে বলেছিলেন, আমি যদি পেতেম বিজ্ঞানীদের। এইসব কথা থেকে বোঝা যায়
তার মনের অভ্যন্তরে গভীর মানুষের অভাবে তার বিভিন্ন বিষয়ের বহু স্বপ্ন পূরণ না হবার অসহনীয় যন্ত্রণা চাপা ছিল। সারা জীবন তিনি মানুষ ভিক্ষা করেছিলেন। কিন্তু এই যে প্রফুল্লদা আরও লিখলেন, এ সত্যকে অর্থাৎ ব্যক্তিভেদী টানসম্পন্ন মানুষ ঠাকুর পাননি। এই সত্যকে যারা অস্বীকার করেন তারা নিজেদেরকে এবং ঠাকুরকে প্রতারণা করেন। এই কথা কারা অস্বীকার করেছেন? শ্রী ঠাকুরের কোনো প্রধান ভক্তমণ্ডলী কি অস্বীকার করেছেন? তাহলে এই কথা ভরা যৌবনে না বলে শেষ বয়সে এসে তার মতন ঋষিতুল্য মানুষের এ কথা অযথা বলার কারণটা কি ছিল? যদি অস্বীকার করে থাকেন কেউ, তাহলে তিনি সীমাহীন ভাঙাচোরা মানুষ। তার পরিচিতকে অস্বীকার করেছেন কি? আর ঠাকুরের সঙ্গে প্রতারণা করার যে কথাটা তিনি বলেছেন সেটা ঠিক। তিনি দীর্ঘ সময় ঠাকুরের সঙ্গে কাটিয়েছিলেন। 1939 সাল থেকে তিনি আশ্রমে স্থায়ীভাবে বাস করতে থাকেন এবং শ্রী ঠাকুরের তিরোধান 1969 সাল পর্যন্ত তিনি ছিলেন ঠাকুরের লীলাসঙ্গী। এই দীর্ঘ সময় পর্যন্ত তিনি প্রতারণার বিষয়টি চাক্ষুষ করেছেন, বহু অভিজ্ঞতা লাভ করেছেন অনুভব হয়েছে চূড়ান্ত উপলব্ধি। কিন্তু সেই দীর্ঘ যাত্রাপথে শ্রী ঠাকুরের সঙ্গে সৎসঙ্গীদের যন্ত্রণাময় প্রতারণা করার চূড়ান্ত অভিজ্ঞতা, অনুভূতি ও উপলব্ধি তিনি প্রকাশ করে গেছেন কি বলিষ্ঠভাবে কোথাও? যদি করে গিয়ে থাকেন তাহলে তাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। কিন্তু যদি না হয়ে থাকে, জীবনের শেষ সময়ে এসে তিনি ঠাকুর যে একটা বৃত্তিভেদী টানসম্পন্ন মানুষ পাননি সেই কথা বলে গেলেন দৃঢ় চিত্তে। কিন্তু কিসের তিনি ইঙ্গিত দিয়ে গেলেন? আর টাকা যে ডেভিলস ডাং, শয়তানের বিষ্ঠা, এ কথা তো শ্রী ঠাকুরের ক্ষেত্রে সত্যি। এই যে তিনি হাত পেতে টাকা ভিক্ষে করতেন, এই আমাকে দিতে পারিস বলে, কিন্তু সেই টাকা তিনি নিজের হাত দিয়ে কোনো দিনও ছুঁয়ে দেখেননি। কিন্তু এই যে সৎসঙ্গের আজ বিশ্বজুড়ে বিশাল ব্যাপ্তি, সে বিশাল ব্যাপ্তির পিছনে টাকা ছাড়া কিছুই হতো না। টাকা অর্থাৎ অর্থ তখনই ডেভিলস ডাং, শয়তানের বিষ্ঠা হয় যখন অর্থ তার অর্থ ও উদ্দেশ্য হারিয়ে ফেলে, অর্থ শক্তিহীন হয়ে পড়ে ও অনর্থের কারণ হয় তখনই। এটাও ঠাকুরেরই কথা, কোনো কথাই আমার না, সব যা বলছি সবই ঠাকুরের কথা। অর্থ আমার ও আমার পারিপার্শ্বিকের বাঁচা ও বেড়ে ওঠার সহায়ক হয়ে উঠুক। অর্থ যেন জীবনকে ও পরিবেশকে কলুষিত করতে না পারে, বিষাক্ত করতে না পারে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের বাঁচা ও বেড়ে ওঠা, শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান, রাজনীতি, ধর্ম ও ঈশ্বর সাধনা ইত্যাদি কোনো ক্ষেত্রেই টাকা ছাড়া কিছুই হয় না। জন্ম নিতেও টাকা লাগে, বাঁচার জন্যও টাকা লাগে এবং মৃত্যুতেও টাকা লাগে। তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাঝখানের জীবনটাতে টাকা লাগবে না? সবেতেই টাকা লাগে, সবেতেই টাকা অপরিহার্য। টাকা ছাড়া দুনিয়া অচল। আমরা আচার্যদেবের কাছেও, বর্তমান আচার্যদেবের কাছেও পরিষ্কার এ সম্পর্কে জানতে পারি। আবার টাকায় সমাজ সভ্যতা ধ্বংসের অন্যতম মূল কারণ। সেই জন্যই ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, কামিনী কাঞ্চন থেকে তফাৎ 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 থাক। তফাৎ থাকতে বলা মানে কামিনী কাঞ্চনকে জীবন থেকে ছেঁটে ফেলে দিতে বলেননি। বলেছেন কচু পাতায় টলটলে জল ও পাঁকাল মাছের মতো চকচকে থাকতে ওই কচু পাতা ও পাঁকে থাকা সত্ত্বেও জীবন ও পৃথিবী সুন্দর করে তোলার এক অদ্বিতীয় হাতিয়ার হোক কামিনী কাঞ্চন। আর এই হলো জ্ঞান। যাই হোক, এই যে ঠাকুর যে একটা বৃত্তিভেদী টানসম্পন্ন মানুষ পাননি, সেই কথা প্রফুল্লদা বলে গেলেন
তা এই কথা ঠাকুর তার সমগ্র জীবনে 24,000 বাণী ও অসংখ্য কথোপকথন সমৃদ্ধ বইয়ের কোথাও বলে গেছেন? কেন প্রফুল্লদাকে আলাদা করে শেষ বয়সে এসে এই কথাটা বলে বই ছাপাতে হলো? তার আলোচনা প্রসঙ্গে 23 খণ্ডের কোনো খণ্ডে বা কোথাও বা অন্য কোনো বইয়ে বৃত্তিভেদী টানসম্পন্ন মানুষ না পাওয়ার কথা বলে গেছেন ঠাকুর? যদি বলে গিয়ে থাকেন তাহলে শেষ বয়সে এসে আলাদা করে এই কথা আবার বলার কি দরকার ছিল? এই প্রশ্ন কি তিনি তার দীর্ঘ 39 বছর ধরে ঠাকুরের সঙ্গ করাকালীন কখনো করেছিলেন? করলে সেটা আলোচনা প্রসঙ্গে 23 খণ্ডের কোন খণ্ডে আছে? আর না করলে কেন করেননি? আর আজই বা সেটা কেন তুলে ধরলেন আবার? কিসের জন্য ও কার উদ্দেশ্যে? আর প্রত্যয় বিশ্বাসকে বলি যে প্রশ্ন আমাকে করা হয়েছে সেই বৃত্তিভেদী টানসম্পন্ন মানুষের কথা না পাওয়ার কথা, সে বৃত্তিভেদী টানসম্পন্ন মানুষ যদি ঠাকুর না পেয়ে থাকেন তাহলে ঠাকুরই বা কেন শ্রী বরদা সম্পর্কে এত কথা বলে গেলেন জীবনের শেষ দিন পর্যন্ত? আসুন দেখা যাক ঠাকুর শ্রী বরদা সম্পর্কে কি বলেছিলেন। শ্রী ঠাকুর শেষ বয়সে একদিন মানিকপুর থেকে ঘুরে এসে তার শুভ্র শয্যার উপর বসেছেন। মনটা বেশ ফুরফুরে, তার বেশ আনন্দ, হাসি খুশি লাগছে তাকে। একজন তাকে তামাক সেজে এনে দিলেন। তিনি খোশ মেজাজে তামাক টানছেন। বরদা ও কাজল দাদাও এসে বসলেন ঠাকুরের চৌকির সামনে। তামাক টানতে টানতে ঠাকুর চারিদিকে তাকাচ্ছেন আর কি যেন খুঁজছেন। দেওয়ালে টাঙানো রয়েছিল ক্যালেন্ডার এবং আরও কয়েকটা ফটো, তারই ফটো। সেই ফটোর দিকে তাকিয়ে থাকতে থাকতে ঠাকুর তন্ময় হয়ে গেলেন। ঘরে তখন নিস্তব্ধতা বিরাজ করছে। কিছুক্ষণ পর তন্ময়তার ঘোর কাটিয়ে নিস্তব্ধতা ভঙ্গ করে ফটোর দিকে তাকিয়ে চিনতে না পেরে ধরা গলায় শ্রী বরদাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে বড় খোকা, ওই ফটোটা কার রে? শ্রী বরদা বলেছিলেন, ওটা আপনার ফটো, আপনার যৌবনের ফটো। শ্রী ঠাকুর অস্বীকার করে বলে উঠেছিলেন, না, এটা তো আমার ফটো নয়, এটা মনে হয় তোর ফটো। শ্রী বরদা আপত্তি করে বললেন বারবার যে না, আপনার ফটো। ঠাকুরকে বোঝানোর চেষ্টা করলেন যে ওটা ঠাকুরেরই ফটো, কিন্তু ঠাকুরকে বোঝানো গেল না। ঠাকুর ফটোর দিকে তাকিয়ে পুনরায় জোর দিয়ে বলে উঠেছিলেন, না না, এটা তো তোরই ফটো। শ্রী বরদা ঠাকুর যা বলেন, ঠাকুরের ওই সময় ওই জোর দিয়ে বলার ধরন, দৃঢ়তা দেখেই চুপ করে গেলেন। বরাবরই তিনি এরকম করতেন, যখনই যা বলেন তখন তিনি দ্বিতীয়বার তিনি কিছু বলতেন না। এবারও তিনি আর কোনো কথা বললেন না। শ্রী ঠাকুরের মুখের ওপর কখনোই শ্রী বরদা দুবার কথা বলতেন না। শ্রী ঠাকুর যা বলতেন সেই সময় চুপ করে থাকতেন। মুখের ওপর কখনোই কোনো দিন
কথা বলেননি সিসি বড়দা। তাই এই ঘটনার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম শ্রী ঠাকুর সেদিন গভীর তন্ময়তার মধ্যে ডুবে গিয়ে কথা বলার মধ্যে দিয়ে উপস্থিত সকলকে বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি ও তার জ্যেষ্ঠ পুত্র ও পরম ভক্ত সিসি বড়দা এক ও অভিন্ন। আর একবার শ্রী ঠাকুর বাণী দিচ্ছেন, হঠাৎ একজন প্রশ্ন করলেন, এত বাণী বলে লাভ কি? কেউ তো কিচ্ছু পালনই করে না, কার জন্য এসব? এই কথা শুনেই ঠাকুর চুপ করে গেলেন। মনটা তার খারাপ হয়ে গেল, ভারাক্রান্ত হয়ে উঠল পরিবেশ। যিনি বাণী লিখছিলেন তাকে ঠাকুর জিজ্ঞেস করলেন, আমি যে এত সব কথা কই কার জন্য? ঠাকুরের প্রশ্ন শুনে অনুলেখক উত্তর দিলেন, আজ্ঞে মানবজাতির কল্যাণের জন্য। তারপর যে আসে তাকে জিজ্ঞেস করতে লাগলেন ঠাকুর যে আমি যে এত সব কথা কই কার জন্য? কেউ বলে জগতের কল্যাণের জন্য, কেউ বললেন মানুষকে উদ্ধারের জন্য, কিন্তু কোনো উত্তরই ঠাকুরকে খুশি করতে পারল না। এই ঘটনার বেশ কিছু সময় পরে যখন শ্রী বড়দা ঠাকুরকে রোজকার প্রণাম করতে, যেমন প্রতিদিন আসতেন প্রণাম করতে, সেরকম রোজকার প্রণাম করতে এলেন, তখন ঠাকুরকে বড়দা প্রণাম নিবেদন করতেই ঠাকুর শ্রী বড়দাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে বড় খোকা, এরা কি কয়? শ্রী বড়দা উৎসুক কণ্ঠে বললেন, কি বাবা? শ্রী ঠাকুর বললেন, আমি যে এত কথা কই কার জন্যে? শোনা মাত্রই শ্রী বড়দা বললেন, আজ্ঞে আমার জন্যে। মুহূর্তে শ্রী ঠাকুরের মুখ চোখ আনন্দে ঝলমল করে উঠল, হাসি ছড়িয়ে পড়ল তার সারা মুখে। এক অনির্বচনীয় আনন্দ তাকে সুখ সাগরে ভাসিয়ে নিয়ে গেল। আনন্দে তার বরতনু কাঁপতে লাগলো। এক স্বর্গীয় সুখে বলে উঠলেন দয়াল, ওই দেখ বড় খোকা কি কয়, ওই দেখ বড় খোকা কি কয়। আমার মনের কথা বড় খোকাই একমাত্র বলতে পারে। শ্রী বড়দাই একমাত্র দয়াল ঠাকুরের মনের কথা বুঝতে পারতেন। শ্রী ঠাকুর দেহ রাখার 1 বছর আগে 1968 সালের শেষ বসন্তের এক বিকেলবেলা শ্রী বড়দা শ্রী ঠাকুরের কাছে এলে ঠাকুর তাকে বললেন, বড় খোকা, তুই এখানে আমার বিছানায় বস, আমি পিছনের ঘরে যাব। শ্রী বড়দা তখনই প্রতিবাদ করে বলে উঠেছিলেন, না না বাবা, এটা তোমার বিছানা, আর তুমি এখানেই থাকো। শ্রী ঠাকুরের উত্তরে সেদিন বড়দাকে বলেছিলেন, না তুই এখানে বস। তারপর অশ্রু সজল চোখে আদর সোহাগ ভরা কণ্ঠে জোর করে বলেছিলেন, তুই তো আমি এখন পেছনের ঘরে যাব, আমি আর শারীরিকভাবে সামলাতে পারছি না। এই কথা ও এই দৃশ্যের মর্মবেদনা বোঝে সেই, প্রাণ বোঝে যার, অনুভব করতে পারে সেই, শ্রী ঠাকুরের জন্য প্রাণ কাঁদে যার। শ্রী ঠাকুর আর তার আদরের বড় খোকা শ্রী বড়দার গভীর সম্পর্ক বোঝে সেই, উপলব্ধি হয় যার। শ্রী ঠাকুর বললেন, এই শোন মনি, বড় খোকা হলো তোদের বড়দা, ওর কিছু হওয়া মানে তোদের হওয়া, নাকি কইস? ওই যে কুকুর, বাড়ি গাড়ি যা যা দেখিস, ওসব কিছুই ও আমার কাছে চায় না। আমি ওকে কই রাখতি, আমার কথা শুনেই ও সবসময় চলে। দেখ, আমি যদি ওর উপর সিনসিয়ার না হই, তবে তোদের উপর হই কেমন করে? যারা শুনবার চায় তুই ঠিকমতো কইস। পরমপিতা যদি বাঁচিয়ে জিয়ে রাখেন, তবে বড় খোকাই সব দেখাশোনা করবে, সব কিছু পরিচালনা করবে, সে তোমাদের কমিটির ভিতর থেকে হোক কিংবা বাইরে থেকেই হোক। বড় খোকার বাইরের রূপ দেখে ও স্বরূপ বোঝা কঠিন, ও বড় সাচ্চা,
কেউ যদি ওর ভিতরে ঢুকতে পারে বুঝে নেবে ক্যাসা মাল। বড় খোকা যে শুধু আমার সন বাই বার্থ ঔরসজাত সন্তান তাই নয়, বড় খোকা আমার সন বাই কালচার কৃষ্টিজাত সন্তানও বটে। সেটা বুঝতে অসুবিধা হয় না। যদি আমার কিছু হয়ে যায়, আমি না বাঁচি, তবে বড় খোকা রইল, তাকে মাথায় নিয়ে তোরা সবাই চলিস, তার আদেশ ও নির্দেশ মতো সবাই যেন চলে। বড় খোকার সাথে সবার যা সম্বন্ধ, আমার সাথেও তাই। ওর সাথে থাকা মানেই আমার সাথে থাকা। আমার মনের কথা বললাম, অনেকের পছন্দ নাও হতে পারে। বড় খোকা যা বলবে শুনবি। আমিই বড় খোকা। বড় খোকার সাথে থাকা মানেই আমার সাথে থাকা। আমাকে প্রণাম করে যে বড় খোকাকে প্রণাম করে না, আমি তার প্রণাম নিই না। তাই আবার বলি, আর একবার বলি, সিসি বর্দাকে তিনি নিজের বিছানায় বসতে বলে বলেছিলেন, তুই এখানে আমার বিছানায় বস, আমি একটু পিছনের ঘরে গিয়ে বসি। বর্দা বসতে না চাইলে ঠাকুর তাকে জোর করে বসতে বলে বলে উঠেছিলেন, না তুই এখানে বস, তুই তো আমি। শ্রী ঠাকুর বলেছিলেন, হনুমানজির পূজা না করলে রামজির পূজা সম্পূর্ণ হয় না। ঠিক তেমনি আজ সৎসঙ্গীদের বুঝতে হবে, শ্রী বর্দার পূজা না করলে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পূজা সম্পূর্ণ হয় না। শ্রী ঠাকুরের যে বিগ্রহ, ছবি, মূর্তি, যে মন্দিরে, যে বাড়িতে শুধু শ্রী ঠাকুর আছে, শ্রী শ্রী বর্দার মূর্তি বা ফটো নেই, সেখানে শ্রী ঠাকুর নেই। যে মন্দিরে ও যে বাড়িতে শ্রী ঠাকুরকে প্রণাম করে শ্রী শ্রী বর্দাকে প্রণাম করা যায় না, সেখানে কোনো সুযোগ নেই। সেখানে শ্রী ঠাকুর ভক্তের প্রণাম নেন না ও শ্রী ঠাকুর সেখানে থাকেন না। কারণ যেখানে তার পরম ভক্তের স্থান নেই, পরম ভক্তের সম্মান নেই, পরম ভক্তের ভালোবাসা নেই, সেখানে শ্রী ঠাকুরের স্থান নেই, সম্মান নেই, ভালোবাসা নেই। সেখানে অপমানকারী, অশ্রদ্ধাকারী ভণ্ডদের ঘরে ও তাদের দ্বারা নির্মিত মন্দিরে, মূর্খদের ঘরে শ্রী ঠাকুর থাকেন না। তাহলে এই যে আমরা দেখলাম যে শ্রদ্ধেয় প্রফুল্লদা স্মৃতিতীর্থ বইয়ে যে ছাপিয়ে লিখে রেখে গেছিলেন, যে কথাটা লিখে রেখে গেছেন, সেটা হচ্ছে, আমার অবর্তমানে মানুষ আমাকে পাবে বৃত্তিভেদী টানসম্পন্ন ভক্তের মধ্যে। আমার যা দেওয়া থাকলো সেইটির উপর দাঁড়িয়ে একজন মানুষ যদি কাজ করে, সে কিন্তু দুনিয়া ওলট পালট করে দিতে পারে। এখান থেকে আমরা কি বুঝতে পারি? এতক্ষণ আমি যে ঘটনাগুলি তুলে ধরলাম, সেই ঘটনাগুলি থেকে কি আমরা বুঝতে পারি না শ্রী ঠাকুরের কথা সত্যতা? শ্রী ঠাকুর তো নিজের মুখেই বৃত্তিভেদী টানসম্পন্ন ভক্ত পাওয়ার কথা বলে গেছেন ও ইঙ্গিত দিয়ে গেছেন। তার কথা, আমার অবর্তমানে মানুষ আমাকে পাবে বৃত্তিভেদী টানসম্পন্ন ভক্তের মধ্যে, এ কথার মধ্যে দিয়েই তো তিনি বলে দিয়ে গেছেন। তার বৃত্তিভেদী টানসম্পন্ন ভক্ত আছে বলে তিনি এই কথাটা বলেছেন। তাহলে শ্রদ্ধেয় প্রফুল্লদার, আপনি সেই ধরনের মানুষ কাউকে পেয়েছেন? এই প্রশ্নের উত্তরে শ্রী ঠাকুর বলেছিলেন না। তাহলে কি শ্রী ঠাকুর নিজেই পরস্পর বিরোধী কথা বলেছিলেন? শ্রী ঠাকুর বৃত্তিভেদী টানসম্পন্ন একটাও মানুষ খুঁজে পাননি, অথচ তিনি এবার সাথীহীন এসেছিলেন ধরাধামে। প্রত্যেকবার তিনি যতবার এসেছেন, সঙ্গে তার পরম ভক্তকে তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন। এবার তিনি আনেননি। শ্রী ঠাকুর বৃত্তিভেদী টানসম্পন্ন একটাও মানুষ খুঁজে পাননি, অথচ তিনি শ্রী শ্রী বর্দা সম্পর্কে নানা ঘটনা পরম্পরার মধ্যে দিয়ে এত কিছু ইঙ্গিতপূর্ণ কথা বলে গেলেন। কী উদ্দেশ্যে? সেই গবেষণাও কি সৎসঙ্গীদের করা উচিত নয়?
শুধু শ্রী ঠাকুরকে নিয়ে ভক্তিতে গদগদ হয়ে গবেষণা করে গেলেই হবে? তার প্রধান ও পরম ভক্ত সম্পর্কে কোনো গবেষণা হবে না? শ্রী ঠাকুরের যারা অনুলেখক ও বড় বড় প্রথিতযশা উচ্চ শিক্ষিত পণ্ডিত জ্ঞানী বিদগ্ধ ইষ্টপ্রাণ সৎসঙ্গীরা আছেন, তারা শুধু শ্রী ঠাকুরকে নিয়ে জীবন কাটিয়ে দেবেন? তারা শুধু শ্রী ঠাকুরের উপরেই কথা বলে যাবেন? তারা কি শ্রী ঠাকুরের প্রথম সন্তান, বড় আদরের বড় খোকা শ্রী ঠাকুরের কুকুর, বিশ্বজুড়ে কোটি কোটি সৎসঙ্গীদের বড় ভাই, ত্রেতা যুগের হনুমান, দাপর যুগের অর্জুন, কলিযুগের আনন্দ, ম্যাকডালিন, আবু বকর, নিত্যানন্দ, বিবেকানন্দ ইত্যাদি সম্মিলিত রূপ শ্রী শ্রী বরদা সম্পর্কে গবেষণা করে দেখবেন না? শ্রী শ্রী বরদা সেই বৃত্তিভেদী টানসম্পন্ন মানুষ কিনা সেটা দেখবেন না? গবেষণা করবেন না? আমি নয় ছেড়ে দিলাম শ্রী শ্রী বরদার কথা, কিন্তু কে সেই বৃত্তিভেদী টানসম্পন্ন মানুষ যার কথা শ্রী ঠাকুর বলে গেছিলেন, আমার অবর্তমানে মানুষ আমাকে পাবে বৃত্তিভেদী টানসম্পন্ন ভক্তের মধ্যে? এই কথা তলিয়ে দেখবেন না শ্রী ঠাকুরের বড় বড় প্রতিষ্ঠিত প্রথিতযশা ভক্তেরা? তলিয়ে দেখবেন না এই কথার সত্যতা? তলিয়ে দেখবেন না আদৌ শ্রী ঠাকুর বলে গেছিলেন কিনা যে তিনি একজনও বৃত্তিভেদী টানসম্পন্ন ভক্ত পাননি? এই কথা সত্য কিনা? কে সেই বৃত্তিভেদী টানসম্পন্ন মানুষ তাকে তিনি নিজের মুখে বলে যাবেন ঠাকুর? নাকি ঘটনা পরম্পরার মধ্যে দিয়ে এবং শ্রী ঠাকুরের নানা ইঙ্গিতপূর্ণ কথার মধ্যে দিয়ে আমাদের খুঁজে নেওয়ার জ্ঞান, বোধ, বুদ্ধি, চেতনা জাগ্রত করার আজীবন যে শিক্ষা ও তুক দিয়ে গেছিলেন তিনি, তার সাহায্যে আমাদেরই খুঁজে নিতে হবে কোনটা? শ্রদ্ধেয় প্রফুল্লদা যে তার পূর্ব গুরুদেব শ্রী ঠাকুর রামকৃষ্ণকে শ্রী ঠাকুরের মধ্যে খুঁজে পেয়েছিলেন, তাকে ঠাকুর সরাসরি তাকে বলেছিলেন আমি রামকৃষ্ণ? নাকি নানা রহস্যময় ঘটনা পরম্পরার মধ্যে দিয়ে যেতে যেতে নানা বিস্ময়কর ইঙ্গিতপূর্ণ কথার মধ্যে দিয়ে তিনি শ্রী ঠাকুর রামকৃষ্ণকে খুঁজে পেয়েছিলেন? শ্রী ঠাকুরের মধ্যে তার অসীম তৃষ্ণা আর যোগসিদ্ধ বলে। এরকমভাবেই শ্রী ঠাকুরের সব বড় বড় ভক্তেরা তাদের পূর্ব রূপের যে ইষ্টদেবতা, তাদের ইষ্টদেবতাদের শ্রী ঠাকুরের মধ্যে খুঁজে পেয়েছিলেন, তাদের ইষ্টদেবতার প্রতি গভীর ভালোবাসা, টান ও যোগসিদ্ধির বলে। তাই বিশ্বের কোণা কোণা থেকে মানুষ ছুটে এসেছিল শ্রী ঠাকুরের কাছে। আর যেখানে প্রফুল্লদা লিখেছেন, স্মৃতিতীর্থে গ্রন্থে ঠাকুর বলেছিলেন আমার যা দেওয়া থাকলো সেইটির উপর দাঁড়িয়ে একজন মানুষ যদি কাজ করে সে কিন্তু দুনিয়া ওলট পালট করে দিতে পারে। একজন মানুষ কি করতে পারে তারও প্রমাণ আমরা দেখতে পেয়েছি শ্রী শ্রী বরদার জীবনে। সমগ্র সৎসঙ্গ প্রতিষ্ঠান সারা পৃথিবী জুড়ে যে অবস্থায় আছে তা দেখার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে শ্রী শ্রী বরদার জীবনে সেই যে আমার যা দেওয়া থাকলো ওলট পালট করে দিতে পারে তার প্রমাণ আমরা দেখতে পেয়েছি। শ্রী বরদার জীবনে দেখতে পেয়েছি শ্রী শ্রী দাদার জীবনে, বর্তমানে পাচ্ছি আমরা বর্তমান আচার্যদেব শ্রী শ্রী বাবাই দাদার জীবনে। শ্রী ঠাকুর যেন জীবন্ত খেলা করছেন বৃত্তিভেদী টান সম্পন্ন ভক্ত শ্রী শ্রী বাবাই দাদার চলা বলা, আচার আচরণ, কথাবার্তার ধরন, চাউনি, অঙ্গুলি হেলন, শরীরী ভঙ্গি ইত্যাদির মধ্যে দিয়ে। আর শ্রী ঠাকুরের বলা দুনিয়া ওলট পালট করে দিতে পারে কথার প্রতিধ্বনি আমরা দেখতে পেয়েছি অভূতপূর্ব বিস্ময়কর যুবক শ্রী শ্রী অবিন দাদার। কী করব আর কতটুকু করতে পারবো তা জানি না, কিন্তু যাবার আগে অর্ধেক পৃথিবীকে নাড়িয়ে দিয়ে যেতে চাই এই অপূর্ব বিস্ময়কর কথার মধ্যে। আর বাকি অর্ধেক পৃথিবী নাড়িয়ে দেওয়া না হয় পরবর্তী সময়ে নেতৃত্বের উপর নির্ভর করবে। যাই হোক, চেষ্টা করলাম শ্রদ্ধেয় শ্রী প্রফুল্লদার স্মৃতিতীর্থে গ্রন্থের ওপর দাঁড়িয়ে প্রত্যয় বিশ্বাসের যুক্তিপূর্ণ কৌতূহলী প্রশ্নের উত্তর দেবার। সঠিক বেঠিক সেটা বুঝে নেবার দায়িত্ব তামাম সৎসঙ্গীদের। কোনো যুক্তিপূর্ণ প্রশ্ন থাকলে অবশ্যই সৎসঙ্গীরা করবেন, পরবর্তী ভিডিওতে তার উত্তর দেবার চেষ্টা করব। জয় গুরু।